তাদের বিদায় মঞ্চ তাহলে মিরপুর। ৮ বছর পর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দলের বাকি সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ৮ দলের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে অনেক কৌতূহল বাড়িয়ে দিয়ে গেছেন মুশফিক মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন দুজন, নাকি ভিন্ন কোনো পরিকল্পনা আছে তাদের, কিংবা তাদের ঘিরে বিসিবির? বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব খ্যাত বাকি চারজন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেবেন বলে গুঞ্জন ছিল। কিন্তু জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে এই টুর্নামেন্ট থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বারবার বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশের জার্সি তুলে রাখতে, কিন্তু সেই সুযোগ আর পাননি এই বাঁহাতি অলরাউন্ডার। জাতীয় দলের জার্সি গায়ে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে আবার দেখার দূরবর্তী সম্ভাবনাও দেখা যাচ্ছে না। বাকি দুজন মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর ইস্যুতে প্রকাশ্যে কিছু বলেননি, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজেদের পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। দলীয় সূত্রের খবরে নিশ্চিত হওয়া গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিচ্ছেন না মুশফিক মাহমুদ, তবে ঘরের মাঠে এই দুজনের বিদায়ের বন্দোবস্ত করেছে বিসিবি। বোর্ডের আলোচনায় টেবিলে উঠেছে দুই ক্রিকেটার যদি অবসরের সিদ্ধান্ত নেন, তবে তাদের জন্য মিরপুরে একটি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। এমনকি এজন্য জিম্বাবুয়ে ক্রিকেটের ডেটসির সঙ্গে বিসিবি আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি এফটিপি অনুযায়ী আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে 3টি করে ওয়ানডে টি20 খেলার কথা ছিল বাংলাদেশের। তবে চলতি বছর নাজমুল হোসেনদের টেস্টের সংখ্যা কম থাকায় বিসিবির প্রস্তাব অনুযায়ী সাদা বলের 2 সিরিজের পরিবর্তে 2টি টেস্ট খেলতে রাজি হয়েছে জিম্বাবুয়ে। এপ্রিলের মাঝামাঝি প্রথম টেস্ট হবে সিলেটে, দ্বিতীয়টি চট্টগ্রামে। এর পাশাপাশি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মুশফিক মাহমুদুল্লাহদের বিদায়ী মঞ্চের ভাবনায় মিরপুরে একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। তবে মুশফিক মাহমুদুল্লাহদের বিদায়ের পরিকল্পনা নিয়ে তাদের দুজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কথা হয়নি বিসিবির। 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুই ক্রিকেটারের সঙ্গে বোর্ডের কয়েকজন কর্মকর্তা বসবেন বলে জানা গেছে। সেখানেই মুশফিক মাহমুদুল্লাহর অবসর ভাবনা জানতে চাইবেন ক্রিকেট বোর্ড। তবে মুশফিক বা মাহমুদুল্লাহ দুজনের কারো এখনই ওয়ানডে থেকে অবসরের ভাবনা নেই বলে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল স্পোর্টস ফিল্ডকে জানিয়েছে। সেই সূত্র থেকে এটাও জানা গেছে ওয়ানডে ক্যারিয়ারের মেয়াদ বাড়াতে টি20 থেকে অবসর নিয়েছে মাহমুদুল্লাহ। ওদিকে 2 মাস আগে নাকি টেস্ট ও ওয়ানডে থেকে একযোগে অবসর নিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। সম্প্রতি একের পর এক চোটে 2027 ওয়ানডে বিশ্বকাপের ভাবনা থেকে সরে আসা অভিজ্ঞ এই ক্রিকেটার একদিবসীয় ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন এমন সিদ্ধান্ত মুশফিক নিলেও আরও কিছুদিন টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে বলে জানা গেছে।